कितना सुकून। তো হ্যালো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। অস্থির মানুষের করা ধামাকাদার একটি বিয়ের এপিসোড নিয়ে চলে আসলাম আমরা তোমাদের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। নাচতে মন চাইতেছে, বালগুলো আমাকে ডাকেও না, ডাকলে না নাচ দেখা দিতাম। নাচ কাকে বলে? বন্ধুরা, বিয়ে বাড়িতে বা মেলা খেলাতে বন্ধু বান্ধবীরা যখন নাচে, তাদের মধ্যে দাঁড়িয়ে থাকা তুমি একটা মাত্র প্লেয়ার। তারা যখন তোমাকে ডেকে নেয়, কে কে এইভাবে স্টার্ট হয়ে যাও বান্ধবীর মতো। নাচ দেখা দিতাম। নাচ কাকে বলে? ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলাম বন্ধুরা, যে নতুন জামাই কিসের জন্য তার মুখে রুমাল দেয়। তার মুখে যদি আজকে রুমাল না থাকতো, তার নাকের মধ্যে দিয়েও ভাই ফর্ম ঢুকে যেত। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই কেমনে কি ভাই, কত কিছু না জীবনে দেখতে হবে। আর জামাইয়ের হাসিখানে একবার দেখো বন্ধুরা তোমরা। আমি অগ্রিম দোয়া করছি বন্ধুরা, আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য এইরকম বুড়ো একটা কাকা দেখে বিয়ে হয়, তাহলে আমার অবস্থা কিছুটা এইরকম হবে ভাই। আচ্ছা বন্ধু, ভাবি যদি এখন থেকে এইরকম ভাবে সিগন্যাল মারে, তাহলে সারা জীবন পাড়ার ছেলে পিলেগুলো কি অবস্থা হতে চলেছে বুঝতে পারছো একবার? রহিম, এ বরকত, এই দেখ আমি বিয়ে করে ফেলাছি। কালার ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারছিস? ভালোবাসতে হবে। তুমি যদি ভাই একটু কালো হও আর তোমার কপালে যদি এত সুন্দর একটা বউ জোটে, তাহলে যেসব শালোরা বলতো যে তোর কোনোদিন বিয়ে হবে না, তাদের ভাই চোখ কপাল উঠে পড়বে। আর লাইন চলে যাওয়ার পরে ভাই বড় ভাই যে এমন কথা বললো, তাদের চোখ খুলে না পড়লে হয়। আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার বই কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পারছিস? চাঁদের লাগান বউ বিয়ে করি, ও আমার পাশে থাকলেই ওর আলোতে আমি জ্বলে উঠবো আপন শক্তিতে, বুঝতে পারছিস? অত সুন্দর বউ জোটার পরে যারা বলতো তোর কোনোদিন বিয়ে হবে না, তাদের অবস্থা কিছুটা এইরকম হতে চলেছে ভাই। যারা বলে ভাই বিয়ে করতে গেলে দুটো একটা বডিগার্ড দরকার, তারা ঠিকই বলে। এই কাকি যদি আজকে না থাকতো, দাদাকে পুরো সবাই নেতিয়ে কাদা করে ফেলতো ভাই। কাকার কাকি গিয়েছিল ভাই ঘুরতে, কিন্তু কাকার মনেই নেই যে তার পেছতে বউ আছে। যখন আমার বন্ধুর মতো তার পুরুষত্ব জেগে উঠলো, তখন সে ধরা পড়ে গেছে। ভাই আজকে কাকি ভালো করে ছেঁচবে কাকাকে। এরকম একটা বক্স বানিয়ে যদি ভাবির হাতে তুলে দেওয়া হয়, ভাবি যদি আর কি বোঝে তাহলে বুঝবে ভাই। আর যদি ভাই না বোঝে, তাহলে তোমার পাতে ভাত ভাড়াটাই বন্ধ করে দেবে ভাই সারা জীবনের জন্য। अभी अभी रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বাবার বাড়ি থেকে ফেরার সময় মা একটা কথা বারবার বলে, ভালো করে দেখে নে, কিছু ফেলে গেলি না তো। বুঝাও ভাই, বান্ধবীর অ্যাক্টিং দেখে তো আমি পুরো ইমোশনাল হয়ে গেছি ভাই। এখন ভাই কটা মেয়ে এইরকম বান্ধবীর মতো চিন্তা করে ভাই? কি করে বলবো তোমায় মা, আমি তো তোমাকেই ফেলে যাচ্ছি। দিদি, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ও, কিন্তু ছেলের সাথে হয়েছে। ये तो लेटेस्ट न्यूज़ है। বান্ধবীর কথা শুনে মনে হচ্ছে একটা মেয়ের সাথে একটা মেয়ের বিয়ে হয়,
কিন্তু বাড়ি থেকে যখন বান্ধবীকে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় ভাই, তখন কিছুটা এইরকম হয়। হ্যাঁ, আমার দাদার তো মেয়ের সাথে হয়েছে। না না, নেব না নেব না, আরে নেব না, আরে বললাম তো নেব না। ভাই একটা মানুষের উপর কতটুকু রাগ থাকলে তার উপরে এইরকম ডিসিশন নেওয়া যায়। তোমার যদি রাগ থাকে ভাই, তাহলে তুমি ডালের বালতিটা তার মাথাতে উল্টে দিও না ভাই। বলো আর নাই বলো, তাতে আমাদের কোনো যায় আসে না, একবার সরি বললে যে হয়ে যাবে। সমস্ত নিজের কাজ ভাই অন্যজনকে দিয়ে করানো ভালো, কিন্তু এই বউর ব্যাপারটা ভাই নিজের ওপর থাকাটাই সব থেকে বেস্ট। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আচ্ছা, মেয়েদের বিয়ের পরে শাঁখা এবং সিঁদুর দেখে বোঝা যায় যে বিবাহিত, তাহলে ছেলেদের কি দেখে বুঝবো যে বিবাহিত? বউ থাকবে না কাছে, ধরো একা একা ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, তোমাদের একটি ধাঁধা উপহার দিয়ে গেলাম, কমেন্টে জানিয়ে দিও কিন্তু ছেলেদের কি দেখে বুঝবো তাদের বিয়ে হয়েছে কিনা। মুখ দেখে? আমাকে কি দেখে কি মনে হয়? তোমার বিয়ে হয়নি? হয়নি? আমার দুটো বউ আছে, দুটো বউ আছে। আমার মতো যেসব ভাইরা সিঙ্গেল আছো তাদের মনটাকে একটু ঠান্ডা করে দেওয়া যাক ভাই। এই বন্ধুর জায়গায় নিজেকে কল্পনা করো, একদিন না একদিন আমাদের বিয়ে হবেই ভাই। জীবন ঘাড়ে চেপে থাকা মেয়েটা যখন বিয়ে হয়, সে তার মায়ের মুখে চাল ঢুকিয়ে দিয়েই বিদায় নিল।